হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে খুবই মজার দারুণ একটি রেসিপি শেয়ার করার জন্য। তো আমার আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে রুই মাছের ঝোল। তো খুব সিম্পলভাবেই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা মাছ নিয়েছি, লেজ মাথা সহ। তো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ ও হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেস্টে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তো আমি আজকে আলু দিয়ে রুই মাছ রান্না করব। তো আমি এরকম সাইজ করে আলুগুলো কেটে নিয়েছি। তো এখন একটা প্যানে তেল দিয়ে গরম করে এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো মাছগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। তো ওই একই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নিব কিছুক্ষণ। তো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখন একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে স্বাদ মতো লবণ ও হলুদ মরিচের গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো। এখন ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে। তো মশলাটা কষানো শেষ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। তো এখন এইগুলো ভালোভাবে মিশিয়ে নিব আলুর সাথে। তো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো মিশানো শেষ। এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব আবারও। তো ঢাকনা তুলে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। তো কষানো শেষ। এখন এর মধ্যে পানি অ্যাড করে দিব। তো এখানে আমি 4 কাপ পানি অ্যাড করে নিয়েছি। তো এখন একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো তরকারিতে বলক চলে আসছে। এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। তো একটা একটা করে মাছগুলো উপর থেকে ছেড়ে দিচ্ছি। তো কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত। সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে মাছের যে গন্ধ থাকে ওটা চলে যাবে। চাইলে ধনেপাতা কুচিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো আমার মাছের রান্না শেষ পর্যায়ে। তো এখন আমি কিছু জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি উপর থেকে। তো এই পর্যায়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আবারও। তো হয়ে গেল আমার আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না। তো আমার আজকের রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে পাশেই থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।